রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দর কৃপায়। দেখো বন্ধুরা, কাল ছিল পাপমোচনী একাদশী। কাল আমি যেই ভিডিওগুলো বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সকালবেলা সোনাদেরকে পঞ্চমৃত দিয়ে আমি স্নান করিয়ে দিচ্ছি, আর সেদিকে আমি কিন্তু শিবশম্ভুকেও রেডি করিয়েছি। এই দেখো, মহাদেবকে কিন্তু শঙ্খ দিয়ে অভিষেক করাতে নেই। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও তো কাল কে কে একাদশী করেছিলে। আর যারা যারা এখনও একাদশী করনি তারা কিন্তু অতি অবশ্যই জলদি একাদশীটা করে ফেলো, কারণ একাদশী করলে অনেক পাপ থেকে মুক্তি হওয়া যায়। কাল যেমন ছিল পাপমোচনী একাদশী, মানে তোমরা নামটা শুনেই তো বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ একাদশী। সব একাদশীই ভালো, কোনো একাদশী খারাপ না, একাদশী জিনিসটাই ভালো। সব ব্রতের চেয়ে একাদশী ব্রত কিন্তু শ্রেষ্ঠ, তাই আমাদেরকে একাদশী ব্রত অবশ্যই করা উচিত। আর যারা যারা করে না তাদেরকেও করানো উচিত, কারণ একাদশীটা সবাইকেই করতে হবে। একাদশীতে যে অন্ন রুটি গ্রহণ করবে তার শরীরে কিন্তু পাপ গ্রহণ করবে, তাই সেদিন একদমই পঞ্চশস্য একদমই আমাদেরকে বাদ, এটাই আমাদের নিয়ম আর এটাই চলা উচিত। কিন্তু অনেকেই শোনে না, যেমন আমার বরটা, আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি, কিন্তু ও এখনও একাদশী করে না, জানো তো। কত করে বলি, কবে যে করবে কি জানি, গোবিন্দ কবে ওকে একাদশী করাবে সেটাই আমি ভাবছি গো। কাল ছিল পাপমোচনী একাদশী। কাল গোবিন্দর কাছে যারা মন থেকে বলবে যে হে গোবিন্দ, আমি আগে যেই পাপগুলো করেছি, জানা অজানা অনেক পাপ করেছি, সেগুলো আমায় ক্ষমা করে দাও, আর এরপর থেকে আমি যেন না কোনো পাপ কাজ করি, সেটাও আমাকে তুমি কৃপা করো। এইভাবেই গোবিন্দকে বলতে হয়। আমি যেটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রত্যেক দিন আমরা কিছু না কিছু করে ঠিক পাপ কাজ করেই ফেলি, তাই গোবিন্দর কাছে সবসময় ক্ষমা চাওয়া উচিত, যেন আমাদের জন্য কারো মন যেন না দুঃখী হয়, আমাদের জন্য কেউ যেন না কষ্ট পায়, আমাদের জন্য কেউ যেন না কোনো দিন কাঁদে, বা আমরা কোনো দিন কাউকে কাঁদিয়েছি, এগুলো তো আমাদের জানা অজানা অনেক পাপ হয়ে থাকে, সেগুলোই নষ্ট করে প্রত্যেকটা একাদশী। তা বলে সবসময় তুমি পাপ করবে আর একাদশী করলে পাপগুলো ক্ষয় হবে তা কিন্তু না। গোবিন্দর চরণে তোমায় মাথা ঠেকিয়ে বলতে হবে, গোবিন্দ আমি আগে যেই পাপগুলো করেছি, আমি তো জেনেও করতে পারি বা না জেনেও করতে পারি, ওই পাপগুলো আমি যেন না আর কোনো দিন করি, আর আমার অজানা যদি এখনও কিছু পাপ হয়ে থাকে আমায় কিন্তু ক্ষমা করো। তোমাদের সাথে অনেকগুলো কথাই শেয়ার করলাম, আমি তো একে একে সব কিছু দিয়ে আরতি করে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর এই ড্রেসগুলো সোনাদেরকে আমি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথিতে পরিয়েছিলাম, আর কাল পরিয়েছিলাম। সেদিন তো একটুখানির জন্য পরিয়েছি, রাত্রিতে অভিষেক করিয়ে 9:30 10টার দিক করে আমি পরিয়েছিলাম, তারপরে খুলে রেখে দিয়েছিলাম, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম গরমের জন্য, আর পরাইনি। সকাল হতেই ধুয়ে দিয়েছিলাম, তাই ভাবলাম একটুখানির জন্য সোনারা পড়েছিল, তাহলে কাল পরিয়েই দিই, তাই পরিয়ে দিয়েছিলাম। আর দেখো, আমার একটু নাম তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু ভালো পারি না, আমি যেরকম পারি সেই রকমই গোবিন্দর কাছে নাম করি, সেটাই একটু শোভন করে নাও। দো বাহু তুলিয়া নৃত্য করো, আমিও করি, হরি বল। আমি এইভাবেই সেবা পূজা আচ্ছা এইভাবেই করি। আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, কারণ মানুষের শিক্ষার শেষ নেই, সারাটা জীবন লেগে যায় সব কিছু শিখতে শিখতে, তাই না? এইদিকে দেখো, সোনাদেরকে কাল আমি কি বানিয়ে দিয়েছিলাম, একটু সাবুর পকোড়া বানিয়েছিলাম। সত্যি কথা, গুজরাটে আসা থেকে তেমন কিছুই আমি বানাইনি, কারণ সব কিছুই সবসময় পাই না তো, কিন্তু কাল আমি ভাবলাম একটু সাবু দিয়ে পকোড়া বানিয়ে দিই। আর এতে কি দিয়েছি জানো তো, পানি ফলের আটা, সিন্দুক লবণ, আর হচ্ছে সাবু, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমার ঘন্টুবালা কেমন দুধু খেয়ে মুখে রেখে দিয়েছে, আর এটাও দেখো দেখো, আর জল ফেলিয়েছে গায়ে, এই যে, আর সবাই মিলে দুধ রেখে দিয়েছে, কেন 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 কেন। আর এটা দেখো না কেমন জল পড়ে গেছে গো, এই গ্লাসটা ভালো না গো, এই গ্লাসটা আমি শখ করে নিয়ে আসলাম, মানে এখান থেকে জল খাওয়াতে গেলেই না পড়ে যাই। এটা আমি শপিং মল থেকে নিয়ে এসেছিলাম। এই গ্লাসটা এমনই মানে ধারালো, মানে একটু অন্য ধরনের। এইগুলো যেমন কি সুন্দর থাকে জলটা, এটা গড়িয়ে পড়ে যায় গায়েতে, ওই জন্য আমার দেখো আমার ভীমের গা ভিজে গেছে।
সোনাদেরকে ঘুম থেকে উঠেই সেবা দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি আর নিইনি। তারপরে দুপুরবেলা ওটা সেবা দিয়েছিলাম, দুপুর বলতে না গো, তখন 9:30 না 10টা বাজে, ওদেরকে স্নান টান করিয়ে সেবা দিয়েছিলাম। আর এটা সন্ধ্যাবেলায় সোনাদেরকে সেবা দিয়েছিলাম। দেখো এই দুধ আর আঙুরটা তো আমি পেয়েছিলাম, কিন্তু এই দিকে একটা কি জানি না আমার বড়বাবু নিয়ে এসেছে গোপু সোনাদের জন্য, সেটাই সেবা দিয়েছিলাম। ওটা ও পেয়ে গেছে, ও যেহেতু একাদশী করে না, ওটা পেয়েছিল। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। রাধে রাধে।